লেট আস সিট কমফর্টেবলি। আমরা আরামের সাথে বসে যাব, সোজা থাকে। এক লম্বা গভীর শ্বাস নেব আর শ্বাসকে ধীরে ধীরে ছাড়ব। আরেকটি লম্বা ছাড়ব। দুবার হয়ে গেলে এবার শ্বাস নিয়ে শ্বাসকে আটকে রাখবো। ওকে, চলো আবার একটি লম্বা গভীর শ্বাস নেই। শ্বাস না হয়ে গেলে শ্বাসকে হোল্ড করে রাখি, আটকে রাখি। যতক্ষণ পারি আটকে রাখবো। নিজের ক্ষমতা বুঝে ছেড়ে দেব। শ্বাস আপনি বাইরে বেরোতে থাকবে। জাস্ট অবজার্ভ করুন, জাস্ট অবজার্ভ। আবার একটি লম্বা গভীর শ্বাস নেব এবং আবার শ্বাসকে হোল্ড করে রাখবো। নিজের ক্ষমতা বুঝে আটকে রাখবো শ্বাসকে। এক্সট্রিম হয়ে গেলে শ্বাসকে ছেড়ে দেওয়ার যে স্থিতি, যে অনুভূতি, সেটাকে ভালো করে ফিল করি। এবার শ্বাস অটোমেটিক ঢুকবে এবং অটোমেটিক বেরিয়ে যাবে। শ্বাসকে স্বাধীনতা দিতে হবে, তাকে তার মতো বইতে দিন। শ্বাস অটোমেটিক ঢুকছে, আপনি আপ শ্বাস বাইরে বেরিয়ে যাচ্ছে। শুধু জাস্ট অবজার্ভ করুন। শ্বাস নেই আর শ্বাসকে আটকে রাখি নিজের ক্ষমতা অনুযায়ী। যখন আটকে রাখবো তখন মনের অবস্থাকে ভালো করে অবজার্ভ করব। শ্বাসকে ছেড়ে দিন। শ্বাস আপনি বাইরে বেরোতে থাকবে, বেরোচ্ছে, সেটাকে অনুভব করুন। পুনরায় আবার শ্বাস নেব। শ্বাস পুরো ভরার পরে আটকে রাখবো। আটকে রেখে ঠিক আগের মতো আমরা মনের স্থিতিকে অবজার্ভ করব। সবকিছু যেন আমাদের মনকে আর আটকে থাকার সাথে সাথে আমাদের মনও যেন আটকে আছে, সেটাকে ভালো করে বোঝার চেষ্টা করি। যখন আটকে রাখতে পারবো না তখন ছেড়ে দিন। শ্বাস আপনি বাইরে শ্বাসকে ছেড়ে দেব। অনুভব করুন এই সময় এই পরিস্থিতিতে শরীরে একটা আলাদা রকমের রিল্যাক্সেশন ফিল হচ্ছে, মনে একটা আলাদা শান্তি ফিল হচ্ছে। সেটাকে ভালো করে ফিল করি। জাস্ট ফিল করুন এই রিল্যাক্সেশনকে, জাস্ট ফিল করুন। মন থেকে নিজের শরীরকে শ্রদ্ধা জ্ঞাপন করুন, সম্মান জানান মন থেকে শরীরের প্রতি। এই শরীর অসংখ্য কোষ নিয়ে তৈরি, অসংখ্য মিলিয়নস অ্যান্ড ট্রিলিয়ন সেলস নিয়ে তৈরি এই শরীর, যেখানে অণু-পরমাণু অসংখ্য ভরে রয়েছে। এই শরীর প্রকৃতি থেকে পাওয়া আমাদের জন্য প্রিসিয়াস গিফট, প্রিসিয়াস গিফট। এটাকে আমরা ভালো করে উপলব্ধি করি। একটা ওয়ান্ডারফুল একটা আমাদের কাছে এটা এই শরীর। এই শরীর আছে বলেই আত্মা নানান রকম অনুভূতি নিতে পারে, আত্মার প্রোগ্রেস হয়। আত্মার এই শরীর না থাকলে আমাদের কোনো প্রোগ্রেস হতো না, আমাদের কোনো ডিমোশন হতো না, আমরা এক জায়গায় স্থির হয়ে থাকতাম। এই শরীরকে শ্রদ্ধা জ্ঞাপন করুন মন থেকে, সম্মান জানান, শরীরের যত্ন নিন। আবার গভীর শ্বাস নেব আর ধীরে ধীরে শ্বাসকে ছাড়বো। এই শ্বাসই কিন্তু আমাদের যেদিন আমরা এই ধরাতে, এই পৃথিবীতে আমরা আসলাম
এবং শেষ দিন পর্যন্ত শ্বাস আমাদের সাথে ছিল এবং থাকবে। যেরকম জলে মাছ থাকে, সারাক্ষণ বিচরণ করে, ঠিক সেরকমই হাওয়ায় আমরা আছি এবং হাওয়াতেই বিচরণ করছি। এই হাওয়াকে ভালো করে আমরা ফিল করি। আমাদের ভেতরে, আমাদের বাইরের হাওয়াকে আলাদা আলাদাভাবে অনুভব করার দরকার নেই, একসাথে অনুভব করুন। ভেতরের হাওয়া, ভেতরের বাতাস, বাইরের বাতাসকে একসাথে অনুভব করুন। Feel the air inside and outside of your body. আবার একটু লম্বা গভীর শ্বাস নেব এবং মুখে স্মাইল আনবো। স্মাইল, স্মাইল and breathe out with a smile. হাসির সাথে সাথে শ্বাস ছাড়বো। আমরা যখন স্মাইল করি আমাদের সমস্ত মাসেলস, বিশেষ করে আমাদের মুখমণ্ডলের, আমাদের ফেস, আমাদের ব্রেনের সমস্ত মাসেলসগুলো রিল্যাক্সেশন পায়, খুব ভালো রিল্যাক্সেশন পায়। তাই আমরা স্মাইল অবশ্যই করব। আর একটু লম্বা গভীর শ্বাস নেই আর শ্বাস ছাড়ি ধীরে 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 ধীরে। এবার আমরা তৃতীয় আয়ামে আসবো। আমাদের তৃতীয় আয়াম হচ্ছে আমাদের মাইন্ড, আমাদের মন, যেখানে সারাক্ষণ আমাদের চিন্তা চলতে থাকে, ভাবনা, নানা রকম ভাবনা উঠতে থাকে, নানা রকম ভাবনা কিন্তু বিলুপ্ত হতেও থাকে, কিন্তু সারাক্ষণ চিন্তা চলতেই থাকে আমাদের এই মনের মধ্যে। আমাদের শরীর যদি বাতি হয় তাহলে কিন্তু আমাদের মন হচ্ছে আমাদের জ্যোতি। এটাকে ভালো করে বোঝার চেষ্টা করি, জাস্ট যেরকমই বুঝতে পারছি ধরার চেষ্টা করি। মন ঠিক ওই বাতাসের মতোই শরীরের চারপাশে, ভেতরে, বাইরে উপস্থিত আছে। আমাদেরকে এটাকে বুঝতে হবে। আমরা হয়তো ফিল করি না সেভাবে। বাতাসের মতো মন চারিদিকে ছড়িয়ে আছে, ভেতরেও আছে, বাইরেও আছে, কারণ আমরা সকলেই মনেরই অংশ, আমাদেরই অংশ মন। এটাকে বুঝতে হবে, এটাকে বোঝার চেষ্টা করি। আমরা যখন রিল্যাক্স মোডে থাকি তখন মাইন্ড, আমাদের মন আরও বেশি চারিদিকে ছড়িয়ে পড়ে, আরও বেশি এক্সপ্যান্ড করে। আমাদের যেরকম সূক্ষ্ম শরীর যত চারিদিকে এক্সপ্যান্ড করবে, যত চারিদিকে ছড়িয়ে পড়বে, তত আমরা অনেক লাইট ফিল করব, আমরা হালকা ফিল করব, আমরা অনেকটা এনার্জেটিক ফিল করব। ঠিক সেরকমই আমরা যখন রিল্যাক্স মোডে থাকবো তখন আমাদের মাইন্ড আরও চারিদিকে ছড়িয়ে পড়বে। মাইন্ডের সাথে সাথে আমাদের চেতনাও কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে। আমাদের চেতনা নিচু স্তরের না হয়ে ঊর্ধ্ব স্তরের চেতনা হবে, এবং এই ঊর্ধ্ব স্তরের চেতনা যত বেশি হবে তত আমরা পজিটিভ থাকতে পারবো, আমাদের সেলফ কনফিডেন্স তত বাড়বে, আমরা অনেক অসাধ্য কাজকে আমরা সফল করতে পারবো। এটাই সিক্রেট। একটু লম্বা শ্বাস নেই আর শ্বাস ছাড়ি, আর শ্বাস ছাড়ার সময় পুরো রিল্যাক্স অনুভব করি, পুরো রিল্যাক্স, মুখে স্মাইল। যাই এবার বিচার চিন্তা আসবে তাদেরকে আসতে দিন, তাদেরকে বইতে দিন, ভালো মন্দ বিচারকে ওয়েলকাম করুন, অ্যাকসেপ্ট করুন, গ্রহণ করুন, স্বীকার করুন। কখনোই আপনি বাধা দেবেন না। বিচার আসবে, বিচার চলে যাবে, কারণ প্রত্যেক চিন্তার একটা স্থান রয়েছে। সব চিন্তাকে গলা লাগান, অ্যাকসেপ্ট করুন, স্বীকার করুন। যেরকম প্রত্যেক পাত্রের এক মাহাত্ম্য আছে, ঠিক সেরকমই বিচারেরও এক একটা মাহাত্ম্য বা এক একটা স্থান রয়েছে। শ্বাস নিন আর শ্বাস ছাড়ুন, দুই কাঁধকে ঢিলে ছাড়ুন, আরও ঢিলে ছাড়ুন। আমাদের চারিদিকে আমরা আকাশকে এবার অবজার্ভ করি, আকাশকে বুঝি, আকাশকে ভাবি, আকাশকে নিয়ে। এই আকাশ উদারতার সঙ্গে চারিদিকে ছড়িয়ে আছে, সেটাকে অনুভব করুন। বিশাল আকাশকে অনুভব করব। আমাদের চেতনা ঠিক সেরকমই, যেরকম আকাশ বিশাল জায়গা জুড়ে, আমাদের চেতনা ঠিক বিশাল জায়গা জুড়ে ছড়িয়ে। একটি লম্বা শ্বাস নেব, শ্বাস ছাড়তে ছাড়তে বিশ্রাম অনুভব করব।
কোথাও কোনো এখনো যদি স্ট্রেস বা তনাও যদি অনুভব হয়ে থাকে, তাহলে তাকে থাকতে দিন। সেটা আপনি ঠিক হয়ে যাবে। আপনি শুধু লম্বা শ্বাস নিন, আর শ্বাস ছাড়তে ছাড়তে রিল্যাক্সড অনুভব করুন। আপনি নিজে থেকে বিশ্রাম অনুভূত হতে থাকবে। স্মাইল, মুখে হাসি রাখুন, হাসি আনুন, স্মাইল। একটি লম্বা শ্বাস নেই, আর শ্বাস ছাড়তে ছাড়তে রিল্যাক্সড অনুভব করি। রিল্যাক্সড। ওম শান্তি শান্তি শান্তি। ধীরে ধীরে পারিপার্শ্বিক পরিবেশের সাথে সজাগ হয়ে যাই। আশেপাশের পরিবেশকে বুঝি, অ্যালার্ট হয়ে যাই। দু হাতকে আলতো করে রাব করে চোখের উপর কিছুক্ষণ ধরে থাকতে পারি। ফিল করি হাতের উষ্ণতাকে, দুই হাতের উষ্ণতাকে দুই চোখের পাতা দিয়ে ফিল করি। এবার নিজের সময় বুঝে ধীরে ধীরে হাত সরাবো, আর আস্তে আস্তে করে চোখ খুলবো। আমরা এখন চোখ খুলতে পারি, অবশ্যই নিজের সময় বুঝে। নিশ্চয়ই অনেকটা হালকা অনুভব করছেন। এভাবে ধীরে ধীরে করতে 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 আমরা ধ্যানের গভীরতায় যেতে পারবো। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আপনারই হয়তো কাজে দেবে। খুবই ভালো থাকবো, আমরা ভালো থাকার চেষ্টা করব। ভালো থাকতে গেলে আমাদের কিছু নিয়মে চলতে হয়, যেরকম আমরা এখন একটু আগে মেডিটেশন করলাম। আবার দেখা হচ্ছে আবার আমার নতুন কোনো মেডিটেশন নিয়ে। ভালো থাকবেন সকলে। জয় গুরুদেব।